গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন প্লাস টেলগুলোকে তোমাদের সকলকে স্বাগত। আর পাপা সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল বলবো না, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, গান গাইছে, আমার দিকে তাকাচ্ছে, আবার আমি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি, তুমি করো করো করো। হ্যাঁ, এই গরম, মানুষ থাকতে পারছে না পাখার হাওয়াতেও, তার মধ্যে 2 থেকে 3 বার কারেন্ট যাওয়া হয়ে গেছে, তারও মানে বেশি হয়েছে, যাচ্ছে তো সহজে আসছে না। আর পাপা যা ঘামছে, মাঝে মাঝে দেখছি একটু কাশছে, এই ঘাম বসেই হবে, যেটা আমারও হয়, অনেকেরই হয় এরকম। কোথায় শুয়েছিলাম আর কোথায় ওই যে বালিশ, আর ও কোথায়, সারা খাট ধরে ঘুরতেই থাকে এখন। খেতেও চাইছে না, এই গরমে খেতেই চাইছে না। কালকে রাত্রেবেলা এই চা করতে গিয়েও খেলাম না, ছানা বানিয়ে খেলাম, এখন আবার সে চা বানালাম। আর বানিয়েছি তো বানিয়েছি এতটা, 1 গ্লাস, হাফ ঢেলে রাখলাম, হাফ নিয়েছি, কেউ খাবে না। দুধ চা সকালে খাচ্ছি, দুধ চা আর এই পাউরুটি। চাটা ভালো বানিয়েছি। মা কালকেই ডাঁটা শাক কুটে বেছে রেখে দিয়েছিল, এখন ধুয়ে রাখলো, একটু পরে কুচিয়ে দেবে জলটা ঝরে গেলে। আর এখানে আর কাটা হয়েছে কাঁচকলা আলু, এখানে 5 মিশালি সবজি হবে, তার জন্য সব রকম সবজি কেটে রেখেছে। আর পাপা দেখো মায়ের কোলে বসে দিদিভাইয়ের পড়াশুনো দেখছে। আজকে দুপুরে হয়েছে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে চাটনি। এই গরমকালে একটু চাটনি হলে খাওয়াটা শেষ পাতে ভালো হয়, একটু টক টক একটু দরকার হয় দুপুরবেলা খাওয়ার জন্য। আর হয়েছে সেই 5 মিশালি সবজির তরকারি, ডাঁটা শাক ভাজা, আর কাঁচকলা আলু থানকুনি পাতা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দিদি আর সোনার হয়ে গিয়েছে, বাবা এই যে বসেছে আর আমি বসলাম। মা খাবে না, দুপুরবেলা কিছু বললো, মা খেতে ইচ্ছে করছে না গরমে। দিদি 5 মিশালি সবজিটা করেছে, কুমড়ো, মিষ্টি আলু, সজনের ডাঁটা, তারপরে আর কিছু এমনি আলু দিয়েছে, দয়া কলা দিয়েছে। এরকম তরকারি হলে খেতে বেশ ভালোই লাগে। সময় এসে গিয়েছে, হাতে গোনা কয়েকটা দিন আছে আর, তো এখন থেকে গোছগাছ শুরু করব। কারণ পাপার এত জামা কাপড়, গরমকালে শীতকালে, যেহেতু আমি শীতকালে এসেছিলাম, তো অনেক জামা কাপড়ও শীতকালে অনেকগুলো জামা কাপড় ছোটো হয়ে গিয়েছে। আর কিছু জামা কাপড় আমি এখানেও রেখে যাব, কারণ যাতায়াত থাকবে বারবার, এতগুলো নিয়ে আসা নিয়ে যাওয়া, ওর জন্য কয়েকটা রেখেও যাব। পাপার একটা গুণ ভীষণ ভালো, আমি অনেক বাচ্চাকেই দেখেছি সবার কোলে যেতে চায় না বা কেউ নিতে চাইলে কাঁদতে থাকে, কিন্তু পাপা কিন্তু তা নয়, পাপা সবার কোলে যায় এবং হাসি মুখেই যায় এবং ভীষণ হাসি খুশি থাকেও। এটা যেমন একদিকে ভালো, একদিকে কিন্তু ভেবে দেখবে এটা খারাপও, মানে খারাপ বলতে ভয়েরও কারণ। কারণ আমি ও যাকে চিনবে না জানবে না হয়তো তার কোলেও চলে গেল, তো সেটা একটা ভয়ের কারণ কিন্তু বাচ্চাদের জন্য থেকেই যায়। পাপা পাপা চা খাওয়াবে এখন। আমি সকালেও আজকে দুধ চা খেয়েছি। চুপ করে বস, দেখ দেখ। কি কি হচ্ছে এগুলো? আসবা, কাছে আসবা, আমার কাছে আসবা। বাবা ওরে বাবা, আজকে দিদি করছে, আজকে আমি করিনি, দিদি করছে। তো আমি গেছি, সঙ্গীতাও বলছে একটু ভয় পেয়েছে, আমি তো এই জন্য সারা দিয়ে আসলাম, যে তোমরা এক মনে পড়াচ্ছ বা পড়ছে, সারা দিয়ে এসেছি। মা খেলো না, মা খেলো আলু ভাজা আর মুড়ি দিয়ে। আর সোনার পড়ার দিদিমণি আর দিদি আমি।
খেতে বসেছি, 11:15 বাজে। বাবা, আমি, সোনা আর মা। আমাদের হয়ে গেলে মা বসবে বললো। দুপুরের 5 মিশালি সবজি রয়েছে আর মাছের ঝোল রয়েছে। বাবা খাচ্ছে রুটি আর আমরা 3জন ভাত, আর মিষ্টি আছে। যেমন গরম পড়েছে তেমন মশার উৎপত্তি বেড়েছে। এত মশা, সব রকম ব্যবস্থা করেও মশা তাড়ানো যাচ্ছে না। গরমকালে যেটা হয় দেখেছি, এমনি ঘামছো ঘামো, স্নান করে আসলে আরও বেশি ঘামতে হয়। দেখো, স্নান করে আসলাম, কে বলবে, আরও ঘেমে গেছি। তো মাম্মারও এই নিয়ে 2-3 বার হয়ে গেল না। ঠান্ডা সবারই লাগবে। পাপা এখনো জেগে আছে, 12:10 বাজে। শুয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। পাশে থেকেও ভালোবাসা দিও, আর অবশ্যই করে পারলে ভিডিও শেয়ার করো। আর এই গরমে সবাই সুস্থ থেকো। টাটা, গুড নাইট। 12:30 বাজতে যায়, আজকেও চোখে ঘুম নেই। পাপা, আর সুযোগ পেলে হয়, যদি কাছে কেউ না থাকে, 2টো হাত গালের মধ্যে দিতে থাকবে। এখন কেউ নেই পাশে, দেখেছো? দেখো, কি রে, এই যে পাপা, আঙুল নামিয়েছে। খিরে ছেলে, এই যে হাতের আঙুল দিতে দিতে এখন পায়ের আঙুল। হ্যাঁ, ওই দেখো মুখ ঘুরিয়ে নিল, দেখেছো? বললাম বলে সরে গেল ওইদিকে। এইসব চলছে 12:30, 12:40 বাজে এখন। আবার একবার হাত, একবার পা।